বন্ধুরা, আজ আমি এমন একটি অসহায় মুসলিম মহিলার কথা বলবো যার ৪৪টি সন্তান রয়েছে এবং তার এতগুলো সন্তানের জন্য তার স্বামীও তাকে ছেড়ে চলে গেছে এবং এতগুলো সন্তান নিয়ে তার প্রতিদিন অনেক অসহায় আর দুর্দশার ভিতরে কাটে। বন্ধুরা, তার আগে আপনারা যারা চ্যানেলটিতে প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ওই ভিডিওটি লাইক করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এনার নাম মরিয়ম। তিনি একজন অসহায় মুসলিম মা এবং তিনি বাস করেন পূর্ব আফ্রিকার উগান্ডাতে। তিনি জন্মগতভাবে একজন মুসলিম এবং তার যখন ১২ বছর বয়স হয়, তার বাবা মা একজন খ্রিস্টান ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। সেই বছরই তার যমজ বাচ্চা হয়। মানে একবার ভাবুন, আমাদের দেশে ১২ বছরের একটি মেয়ে পেয়ে শিশু ধরা হয়। সেই বয়সেই মরিয়ম মা বাবার অবহেলার কারণে গর্ভবতী হয়ে যমজ বাচ্চা প্রসব করেন। তার প্রায় প্রত্যেকবার গর্ভকালীন সময়ে যমজ বাচ্চা জন্ম নেয়, কারণ তার শরীরে একটি রোগ রয়েছে যার ফলে তার শরীরে অতিরিক্ত ডিম্বাণু জন্ম নেয় এবং সেই যতদিন বেঁচে থাকবে এইভাবে তার বাচ্চা জন্ম দিতে হবে, না হলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাদের বাড়িতে গেলে মনে হবে তাদের বাড়িতে কোনো একটি অনুষ্ঠান চলছে, এত হইহুল্লা। মানুষ দেখলেও তারা সবাই একই পরিবারের সদস্য। তারা গরিব ও অসহায় হলেও কোনো অতিথি তাদের পরিবারে গেলে খুব যত্ন সহকারে আপ্যায়ন করে। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ঠিকঠাক খাবার নিয়মিত খাওয়া সম্ভব হয় না। তাদের ঘরে অনেক ভাঙা চেয়ার, টেবিল এবং সোফা রয়েছে যেগুলো তারা ব্যবহার করে। একবার ভাবুন, কোনো পরিবারে ৪৪ জন সন্তান এবং তাদের মা রয়েছে এবং তাদের কাছে কোনো টাকা নাই, তাহলে তাদের অবস্থা কেমন দুর্দশাপূর্ণ হতে পারে। তাদের বাড়িতে বেডরুম দেখলে মনে হবে এটি একটি হোস্টেল বা আর্মি ক্যাম্পের বেডরুম। একটির পর একটি সাজানো ঘুমানোর জায়গা রয়েছে। প্রত্যেকটি রুম অনেক ছোট এবং নোংরা। প্রত্যেকটি বিছানায় ২ জন করে সন্তান ঘুমায়। মরিয়মের এখন পর্যন্ত মোট ৪৪টি সন্তান জন্মগ্রহণ করেছেন। সেখান থেকে ৬ জন শিশু মারা গেছে অসুস্থ ও সঠিক চিকিৎসার জন্য। এটি মরিয়মের দাবি। তার একটি শিশু হার্ট অ্যাটাকে মারা যায় এবং সে অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারেনি। বাকিরা জ্বর ও ম্যালেরিয়ার ফলে মারা গেছে। তিনি তার প্রত্যেকটি সন্তানকে খুব বেশি ভালোবাসতেন এবং তার এই ৬টি সন্তান মারা যাওয়ার দুঃখ এখনও তিনি নিয়মিত ভোগ করছেন। তারা যেখানে খাবার রান্না করে এবং খাবার খায় সেটা যথেষ্ট নোংরা। এভাবেই বছরের পর বছর ধরে খাবার খেয়ে আসছে, কারণ এই অসহায় জীবনযাপন ছাড়া তাদের কাছে কোনো উপায় নেই। মরিয়ম তার জীবনের এই দুর্দশার জন্য তার মা বাবার কারণেই মনে করেন। তিনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও তার মা বাবা টাকার জন্য তাকে ১২ বছরের একজন খ্রিস্টান পুরুষের কাছে বিক্রি করে দেন। সে তাকে গর্ভবতী করে। প্রাইভেট বাড়িতে তার যখন পেটে সন্তান আসত, তখন যমজ শিশু জন্ম নিত। এটি নিয়েও সে একবার ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তার তাকে বলেছিলেন তার শরীরে অতিরিক্ত ডিম্বাণু রয়েছে। যখন শিশুর জন্মদানের সময় আসে, অতিরিক্ত ডিম্বাণুর কারণে এই সমস্যা হয়। তার তিনটি পর্যন্ত শিশু একবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার এতগুলো শিশু জন্মগ্রহণ নিয়ে তার কোনো আফসোস নেই। তিনি মনে করেন এগুলো সৃষ্টিকর্তার দান। ডাক্তার তাকে বলেছেন এভাবে প্রতি বছর জন্ম না দিলে অতিরিক্ত ডিম্বাণুর কারণে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। এরপর তার প্রতি বছর জন্ম দেওয়ার প্রকল্প চলতে থাকে। একটি সময়ে তার যখন ৪০টি সন্তান হয়ে যায়, তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। তখন থেকে তার পরিবারের আরও বেশি অসহায়ত্ব দেখা যায়। মজার বিষয় হলো, আফ্রিকাতে যদি আপনার অনেকগুলো সন্তান থাকে তাহলে সমাজে আপনার মূল্য অনেক বেশি দেওয়া হয়, কারণ আফ্রিকার মানুষ বলে এটি তাদের অস্থির টিকিয়ে রাখার একটি লড়াই। যার যত সন্তান থাকে সে তত ক্ষমতাবান। কিন্তু এই ৪৪টি অতিরিক্ত সন্তানের জন্য মরিয়মের স্বামী তাকে ছেড়ে চলে গেছে। তাদের বাথরুমগুলো খুবই সাধারণ, আমাদের মতো আধুনিক বাথরুম নয়, খুবই নরমাল। অনেকগুলো বাথরুম তৈরি করতে হয় অতিরিক্ত পরিবারের সদস্যদের কারণে। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে কাপড় শুকানো হয়, কারণ কাপড় শুকানোর জন্য যথেষ্ট জায়গা নেই। এত বড় পরিবারের কারণে ভাই বোনেরা আলাদা আলাদা ঘুমায়, মেয়ে বোনেরা আলাদা ঘুমায়, ছেলে ভাইরা আলাদা ঘুমায়। কিন্তু তারা সবাই মিশুক। নিজেদের মধ্যে কখনো মারামারি বা তর্কাতর্কি করে না, কারণ তারা জানে তারা সবাই একই পরিবারের মানুষ, সবাই আপন ভাই বোন। যেদিন খাবার কম থাকে সবাই মিলে কম খায়, অথবা যেদিন মোটে না থাকে তখন তাদের মা মরিয়ম বলে দেন আজ খাবার নাই। তখন তারা এটা মেনে নেয়, কারণ তারা জানে তাদের এই দুর্দশার কারণ তাদের অতিরিক্ত জনসংখ্যা। তাদের বাড়িতে অনেকগুলো জলের বেচিং পাবেন যেগুলো তারা ইউজ করে থাকে।
তারা বৃষ্টির জল জলের ট্যাঙ্কে সংরক্ষণ করে ব্যবহার করে থাকে, কারণ তাদের শুদ্ধ পানি ব্যবহারের জন্য আফ্রিকাতে টিউবওয়েল খুব কম ব্যবহার করা হয়। এতগুলো সন্তান হওয়ার পরেও মাত্র 4 জন কাজ করে, কারণ তারা 4 জন কাজ করার জন্য পূর্ণবয়স্ক হয়ে গেছে। তারা 4 জন তাদের পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করে, কিন্তু এই 4 জনের অর্থ দিয়ে পুরো পরিবার চালানো সত্যিই অনেক কঠিন। তাদের ভিতরে একজন সন্তান ট্রাক চালায় এবং বাকিরা বিভিন্ন কোম্পানিতে কাজ করে। মরিয়ম প্রত্যেক দিন সকালবেলা তার সন্তানদেরকে এক এক করে খাবার বিতরণ করে থাকেন। এটি দেখলে মনে হয় যেন কোনো দেশের সরকার তাদের জনগণদের ত্রাণ দান করছে। মজার বিষয় হলো তারা সবাই একই পরিবারের লোক। তারা সকালবেলা প্রত্যেক দিন চকলেট অথবা একটি রুটি খেয়ে থাকে এবং তাদের মা তাদেরকে প্রত্যেক দিন এভাবে খাবার ভাগ করে দেন। দুপুরে মরিয়ম নিজের হাতে রান্না করে সকল সন্তানদের খেতে দেন। তারা অনেক সময় খাবারের জন্য কলা সিদ্ধ খেয়ে থাকে। যদিও এটি অনেকটাই তাদের জন্য খাওয়া কষ্টকর, তারপরও অভাবের জন্য তারা এটি মেনে নেয়। মরিয়ম তার প্রত্যেকটি সন্তানের নাম সঠিকভাবে মনে রাখেন এবং তাদেরকে যত্ন সহকারে দেখাশোনা করেন। যেখানে আমরা সাধারণ মানুষ হলে 44 জন মানুষের নাম হয়তো ভুলে যেতাম, সেখানে মরিয়ম নিয়মিত তাদের ভালোবাসি এবং আদর করেন। অনেক সময় মরিয়ম তাদের সন্তানদের নিয়ে একসাথে নাচ গান করে থাকেন, যাতে সবাই হাসি খুশি থাকেন এবং পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে পারেন। বন্ধুরা, আমাদের পৃথিবী কতই না রহস্যময় আর আজব। তার চেয়ে রহস্যময় স্রষ্টার সৃষ্টি। যেখানে অনেক দাম্পত্য তাদের সন্তান না হওয়ার কারণে নানা রকম বড় বড় চিকিৎসা করিয়ে থাকেন, সেখানে মরিয়ম তার 44টি সন্তান নিয়ে অনেক খুশি। অনেক পরিবারের শিশুদের পরিবারে অনেক কিছু থাকা সত্ত্বেও নানা রকম অভিযোগ মা বাবার প্রতি, সেখানে উগান্ডার এই পরিবারের সন্তানদের কোনো অভিযোগ নেই। তাদের মায়ের প্রতি তারা বিশ্বাস করে তাদের একমাত্র আশ্রয় তাদের মা, আর এভাবেই বেঁচে থাকুক প্রত্যেকটি পরিবারের মা নামক এক ভালোবাসা। আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এই পরিবার নিয়ে একটি কমেন্ট করবেন। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি লাইক করবেন। দেখা হবে পৃথিবীর আরও রহস্যময় আর অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।